যুগে যুগে নবী প্রেরণ করেছে, নবীদেরকে কিতাব দিয়েছেন। আদম নবীকে দিলেন সহিফায়ে আদম কিতাবুল্লাহ, নূহ নবীকে দিয়েছেন সহিফায়ে নূহ কিতাবুল্লাহ, দাউদ নবীকে দিলেন জবুর কিতাবুল্লাহ, মুসা নবীকে দিলেন তাওরাত কিতাবুল্লাহ, সকল নবীকে দিলেন কিতাবুল্লাহ। আর আমার আপনার নবীকে দিলেন কালামুল্লাহ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। অন্যান্য নবীদের বেলা কিতাবুল্লাহ আল্লাহর কিতাব, আমার আপনার নবীর বেলা কালামুল্লাহ আল্লাহর কালাম, আল্লাহর কথা। ভাই আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে মুজিজা দিয়েছে, নবীগণ চলে গেছেন, তাদের মুজিজা চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন দাউদ নবীকে মুজিজা দিয়েছিলেন। দাউদ নবী যদি লোহা ধরতেন লোহাটা গলে যেত। দাউদ নবী চলে গেছেন, এখন যদি লোহা ধরেন লোহার গলবে না। নবী চলে গেছেন, মুজিজা চলে গেল। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ সিংহাসন দিয়েছিলেন, সিংহাসন উড়ে উড়ে যেত, তক্তার উপরে তিনি ভাসতেন। নবী সুলাইমান চলে গেছেন, আর ওই সিংহাসন উড়বে না, তার মুজিজাটা চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে মুজিজা দিয়েছিলেন। মুসা তোমার হাতটা কি? মুসা নবী বললেন ক্বালা হিয়া আসা, এটা আমার লাঠি। আল্লাহ বললেন মুসা রে ওই লাঠি ছেড়ে দাও, লাঠি ছেড়ে দিলে সাপ হয়ে গেল, সব সাপগুলোকে গিলে গিলে খেতে শুরু করলো। এটা আপনাদের জানা। মুসা নবী চলে গেছে, এখন যদি লাঠি ছেড়ে দেন আর কি কোনোদিন সাপ হবে? আর হবে না। মানে নবী চলে গেছেন, তার মুজিজাও চলে গেল। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের থেকে চলে গেছেন, কিন্তু তার মুজিজাটা রয়ে গেল। মুজিজাটা অন্য কিছু নয়, সেটাই হলো কোরআনুল মাজিদ। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফ এত সুন্দর একটি গ্রন্থ, এই কোনদিন পুরাতন হয় না। যত পড়বেন তত বান্দার জন্য নতুনত্ব হয়ে যায়। যারা বলবেন সুবহানাল্লাহ। কোনদিন এরকম শুনেছেন ইমাম সাহেব আজ একটু অন্য কিছু বলো? প্রত্যেক দিন ইমাম সাহেব প্রতি রাকাতেই শুরু করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরপর কি বলবে? আমিন। এই গোটা কোরআনের ভিতরে আয়াত সংখ্যা হলো 6666টা। আমি আপনাদের কাছে তেলাওয়াত করেছি 7টা। এই সূরাতুল ফাতিহা, তার অপর নাম সূরাতুশ শিফা। গোটা কোরআন শরীফের ভিতরে 114টি সূরা। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে এই গ্রন্থটা আমাদের আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের উপরে নাযিল করলেন, যে আপনি যদি ধীরে ধীরে পড়েন তাহলে পদ্মের মতো লাগবে, আর যদি একটু দ্রুত গতিতে পড়েন তাহলে গদ্যের মতো লাগবে। যদি বলেন কবিতার মতো কেমন, আপনি একটা সূরা পড়েন কুল আউযু বিরাব্বিন নাস, লাস্টে দন্তস্ব, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, الذي يوسوس في صدور الناس من الجنة والناس। জোরে বলুন না সুবহানাল্লাহ। এত সুন্দর গ্রন্থ পৃথিবীতে আর নাই। আমাদের একটা জীবনের একটা এই আমাদের বিশেষ করে পশ্চিম বাংলা আমি দেখেছি আল্লাহ পাক আমাকে দুটিবার হাসপাকে নিয়ে গেছেন, 2008 2010-এ। আমি গিয়ে দেখেছি সারা ওয়ার্ল্ডের মানুষ যেখানে আসে প্যান্ট পরা, গায়ে গেঞ্জি,
মাথায় টুপি নেই, অথচ কোরআন শরীফ জানে। আর আমাদের জেলায়, আমাদের রাজ্যে বড় দাড়ি, বড় জামা, কোরআন শরীফ জোরে বলে জানে না। পার্থক্যটা কোথায়? আমরা ভেবে নিয়েছি মরে যাব, একটু কোরআন শরীফ শুনবো, মরে যাওয়ার পর কোরআন শরীফ শোনে না ভাই? আল্লাহ কেউ কথা বলেন, আপনার দিকে মারা গেলে মাথার ধারে এইসব মাদ্রাসার ছেলেদের কোরআন শরীফ পড়ে না? তার মানে কি বেঁচে থাকতে শুনবো না, মরিয়ে শুনবো? বেঁচে থাকতে কোরআন শুনবো না, মরে যাওয়ার পরে কোরআন শুনে আমার বাড়ি চলে যাবো, অত সহজ? তখন তো সব বন্ধ হয়ে গেল, সব দরজা বন্ধ। কোরআন শরীফ আমার সামনে পড়ছে, ফারিস্তারা বলছে আর শুনিয়ে লাভ নেই, ও বেঁচে থাকতে কোরআন দেখে, আর মরণের পরে কানের ধারে পড়িয়ে লাভ কি? ও ভাই, আমাদের দিকে এরকম আছে, বিশেষ করে আমাদের উত্তর চব্বিশ তো মানুষ মারা গেলে কাফারা দেয় না ভাই। হুজুরদের ডেকে নিয়ে, হুজুর আমার আব্বার একটু কাফারাটা দেন। তো হুজুর কাফারা কি করে? হুজুর কাফারা দেয়, তোমার আব্বার সেই 12 বছর থেকে বয়স কত বছর বেঁচে ছিল বলো? 73 বছর বেঁচে ছিল, 60 বছর। তাহলে 60 এর ভিতরে 12 মাইনাস করো, 12 মাইনাস করলে থাকে কত? 48। হ্যাঁ, 60 এর ভিতরে, 60 এর ভিতরে 12 মাইনাস, হ্যাঁ 48। তা 48 যদি হয়, 48 বছরের হিসাব হবে কত ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ আর বেতরের নামাজ কত ওয়াক্ত হলো? মানে 6 ওয়াক্ত, এক এক দিন 6 ওয়াক্ত হিসাব করো। একটা ফেতরা পরিমাণ হিসাব করে দেখা যাচ্ছে 2,45,000 টাকা হয়েছে আনুমানিক। এবার হুজুর বলছে 2,45,000 টাকা হয়েছে, কি করবে বলো? তো সে তো এবার আমল করা শুরু করে, হুজুর কি হবে? হুজুর বললো তাহলে এক কাজ করে, একটা কোরআন শরীফ দাও, কোরআন শরীফের মূল্য তো কেউ দিতে পারবে না, আর কিছু টাকা দাও, আমাদের ইয়েতিম বাচ্চার হাতে দিয়ে দিও। কাফারা দিয়ে দিল। আর আমরা তাই করি। কাফারা কাদের জন্য? যিনি অসুস্থ হয়ে গেছে, পাঞ্জেগানে নামাজ পড়তেন, হঠাৎ 2 দিন নামাজ পড়তে পারেন নাই, অসুস্থ হয়ে গেছে, তার জন্য কাফারা। সারা জীবন নামাজ পড়েনি, কোরআন শরীফ আর কিছু টাকা দিয়ে কাফারা আদায়। বাবা ও ভাই, আমরা তো কবরস্থানে যাই, সত্য কথা বলুন তো, মানুষ মরে যাওয়ার পরে কবরে বাঁশ আগে যায় না লাশ আগে যায়? কেউ আপনাদের দিক কি যায়? বাঁশ আগে যায়। বাঁশ বলে আমি যাচ্ছি, তুমি এসো, ব্যবস্থা ওই জায়গায় হবে। কোরআন থেকে মুখ সরিয়ে রেখেছিলে, কোরআন জানি না। ও সোনার ভাইরা, আমার কথায় রাগ করবেন না, আমি একটু ডাইরেক্ট বলি তো, আমার কথাটা একটু মন দিয়ে শুনবেন ভাই। কোরআন থেকে দূরে মেয়ে দেখতে গেছে, সব যুবকরা গেল, সঙ্গে চাচাকে নিয়ে গেল, গিয়ে জিজ্ঞেস করছে, সব কথার যুবকরা জিজ্ঞেস করলো, চাচার বলছে, চাচা তুমি কি জিজ্ঞেস করো? চাচা বলছে, আমি আর কি জিজ্ঞেস করি? ও মা, কোরআন শরীফ জানো? বলে না, বলে না। কাকে জিজ্ঞেস করে? মেয়েটাকে। মা কোরআন শরীফ জানো? পাশে একটা হোমগার্ড দাঁড়িয়ে থাকে, রোগীর মুখ থেকে ব্যক্ত হয় না, হোমগার্ড তখন বলে, ও 2-3 বার খতম হয়ে গেছে। 2-3 বার খতম হয়ে গেছে মানে বাড়ি এসে কোরআন শরীফ পড়বে, এটাই তো নাকি? আল্লাহ কোরআন শরীফ কি পড়বে? সে মোবাইল খেলতে খেলতে সময় চলে যাচ্ছে, কোরআনটা পড়বে কি ভাই? সত্য কথা বলবেন, এখানে যারা মুরব্বী আছে, এখান থেকে 20 বছর পূর্বে মানুষ ধান চালের ব্যবসা করতো, চিলকো করতো, হারকেন জ্বালিয়ে, লম্ফ জ্বালিয়ে মানুষ থাকতেন। বলুন তো, মা চাচিরা কোরআন পড়তেন না পড়তেন না? পড়তেন। এখন এত লাইট এসেছে, মা চাচিদের নজরে একটু কোরআন পড়ে বলে মনে হয় না, সময় নেই। বলছে তুমি যেখান যাও যাও, আমার বড় দেখে মোবাইল দাও, সময় পাস হচ্ছে। তাহলে মোবাইলের পিছনে সময়। এখানে যত ভাইরা আছে, আপনারা মনে করুন কেন্দুয়া থেকে আর একদম ওদিকে হাড়োয়া পর্যন্ত, আপনি গাড়ির লাইনে হোক, ভ্যান চালানো হোক, টোটো চালানো হোক, অটো চালানো হোক, ব্যবসা বাণিজ্য কেন্দ্র করে হোক, আপনি ওদিকে যান, প্রতিদিন সকাল হলে যান,
দুপুরে বাড়ি আসেন, দুপুরে বাড়িতে এসে দেখছেন আপনার স্ত্রী ঘরের কোনায় এক জায়গায় বসে কোরআন শরীফ পড়ছে। সত্য কথা বলবেন, পানি চাইতে ইচ্ছা হবে ভাই? আরে জোরে বল ভাই। আমার মনে মনে হবে আমি এত কষ্ট করি, ব্যবসা বাণিজ্য করি, এত কষ্ট করি, আমি ভ্যান চালাই, আমি টোটো চালাই, আমি অটো চালাই, যাই করি না কেন, কিন্তু আমি বাড়ি আসলে দেখি আমার বিবি কোরআন নিয়ে বসে রয়েছে, মনটা জুড়িয়ে যায়। বাস স্ট্যান্ডে বসে অন্যের সাথে গল্প করে সব। আমি বেহালালি টাকা নেব না, আমি হালাল টাকা উপার্জন করব। কেন? শোন, আমি বেহালালি টাকা বাড়িতে নিয়ে গেলে আমার বিবি গ্রহণ করবে না। আমার বিবি আমাকে বলে দিয়েছে, ও স্বামী, একটি টাকাই করো, ওটা যেন হালাল টাকা হয়ে যায়। কেন? আমি যখন দেখি বাড়ি যায় কাজের ফাঁকা আমার স্ত্রী কোরআন পড়ে, স্বামী খুশি হবে না? হবে না? হবে। আর ঠিক ওই রকম অটো চালিয়ে, ভ্যান চালিয়ে বাড়ি এসে দেখছে চেয়ারে বসে ঠেলে যাচ্ছে, খুব খুশি হতো ভাই। আল্লাহ, এটা হচ্ছে না? হচ্ছে না কেন? এবার আসুন আপনাদের কাছে বলি, এই পেটটা হলো মায়ের পেট। ফ্রেন্ড, আপনার নাম শুনেছেন বাংলাদেশের নাজমুস সাকিব বলে একজন হাফেজ সাহেব, সারা ওয়ার্ল্ডে প্রথম স্থান অধিকার করেছে। তা প্রথম স্থান অধিকার করলে তাকে জিজ্ঞাসা করা হচ্ছে, তোমার আব্বা মা বা তোমার লাইফে তুমি পড়াশোনা কেমন ভাবে করেছো, কত রাত জেগে পড়েছো, দৈনন্দিন কত পড়াশোনা করেছো? বলছে, আমার পড়াশোনা যে অধিক তা নয়, তবে আমি, আমার আব্বা মা এবং আমি আলহামদুলিল্লাহ, সেই মাইকের মানুষের সামনে বলছে, আমার আব্বা মা দুজনই তাহাজ্জুদ গুজারি, তাহাজ্জুদের নামাজ তানারা কাজা করতেন না, তাহাজ্জুদের নামাজ পড়তেন। তাহাজ্জুদের নামাজ পড়ে ছেলের জন্য দোয়া করতেন, ছেলেও তাহাজ্জুদের নামাজ পড়ে। আর আমাদের ছেলেদের মাদ্রাসায় গেছি, বাপ বেনামাজি। ঠিক বলছি? বাপও নামাজ পড়ে না, মাটা নামাজে কিচ্ছু বোঝেও না, কিন্তু মন চেয়েছে ছেলের হাফেজ করবো। কতদূর যাবে বলে মনে হয় ভাই? বেশি দূর যাবে। আপনার মাদ্রাসা করেছে, আজ পশ্চিম বাংলায় ক্ষতিটা হচ্ছে কেন শোনেন? বাংলাদেশের ছোট্ট ছোট্ট বাচ্চা হাফেজ হচ্ছে, আর আমাদের এখানে দাঁড়িয়ে আমার থেকে বড় হচ্ছে, তাও হচ্ছে না। কারণ কি? কারণ কি? আমি গবেষণা করে দেখেছি, আমার দুটি মাদ্রাসা আল্লাহ করার সুযোগ দিয়েছেন, একটা ছেলেদের একটা মেয়েদের। আমি দেখেছি আমাদের ছেলেগুলো হচ্ছে না কেন? কারণ হলো বেহালালি টাকা বাপ উপার্জন করছে, আর সেই বেহালালি টাকার অর্থ, তার বেহালালি টাকায় মাল কেনা, কিনে আমার সন্তানকে যদি খাওয়াই, আমাদের ওস্তাদ হুজুরে বলেছেন, বেহালালি টাকা যখন কোনো কিছু খাওয়া দাওয়া করবে, তখন তার এমনি জেহেন শক্তি সব শেষ হয়ে যাবে। আমাদের ছেলেরা হচ্ছে না, আমাদের ছেলেরা কোরআন জানছে না, কোন রকমে 2-5 পারা 10 পারা 8 পারা হয়ে সব কেটে পড়ছে। বাপ বোঝে না কেন? এই কারণে যে কোরআন থেকে বাপ দূরে, মা দূরে, যার কারণে আমাদের ছেলেগুলো ক্ষতি হয়ে যাচ্ছে ভাই। মাও কোরআন জানে না। আপনি যান কলকাতার বড় বড় স্কুলে, যখন আপনার ছেলেটা ভর্তি করতে যাবেন, আপনার যত টাকা হোক না কেন, আপনার ছেলেটা আপনি ভালো জায়গায় ভর্তি করবেন, প্রথমেই বলবে তার বাপ আর মাকে পরীক্ষা দিতে হবে। ঠিক কিনা ভাই? আচ্ছা, বাপ মা পরীক্ষা দেবে কেন? ছেলে পড়বে স্কুলে, তার বাপ মা পরীক্ষাটা দেবে কেন? বাপ মার এই জন্য পরীক্ষা দিতে হবে, ওই ছেলেটা বাড়ি আসলে বা ওই ছেলেটার সম্পর্কে বাপ মা কতটা জানে। বাপ মার যদি শিক্ষা বেশি থাকে, তাহলে ওই ছেলে সম্পর্কে বাপ এবং মা যত্ন সহকারে তাকে দিয়ে আসবে এবং বলবে, প্রতি সপ্তাহে হিসাব নিতে পারবে, কতটা পড়া হয়েছে আর না হয়েছে, ভুলগুলো ধরিয়ে দিতে পারবে। ওস্তাদ যদি, শিক্ষক যদি ওই বাচ্চাকে ভুল শিক্ষা দেয়, বাপ এবং মা সেটা সংশোধন করে দিতে পারবে, তাই তো নাকি? আর আমাদের দাদির নানির মেয়ের বিয়ে হয়েছে, মাদ্রাসায় ছুটি নিতে আসছে, ওদের ছেলেটা একটু ছুটি নিতে হবে, 15 দিন আসতে পারবে না। ও বাপ মা যদি কোরআন শরীফ জানতো আর এই কথা বলতো, ভাই এটা হবে না? বলে না,
দিব্যু বাড়ি নিয়ে যাচ্ছে 1 মাস 1.5 মাস পরে। সে জ্বর হয়েছিল তো ওই জন্য একটু লেট হয়ে গেছে, কিছু মনে করে হবে। ওই ছেলেগুলো কি করে হবে ভাই? এ তো একটা দিক গেল। আর দ্বিতীয় দিক হলো আমাদের ভালো ছেলেগুলো আমরা মাদ্রাসায় দেই না। যত লক্ষণ যার হবে না তার বলে তুই যদি স্কুলে না যাস তাহলে বলো তোর মাদ্রাসায় দেবে, ওনার ভয় দেখিয়ে তারপর ওই বাচ্চাটাকে মাদ্রাসায় দিয়েছি। কি কারণে? না কোরআন শরীফ যাতে আমার বাচ্চাটা হাফেজ হয়ে যায়। শোনে, এটা হাদিসের কথা না, এটা ইতিহাসের কথা। ভাইরা আমার, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন তার মায়ের গর্ভে ছিলেন, মা জননী কোরআন পাঠ পড়তেন। ভাইরা আমার, আমাদের জানা না মা হয়েছে সন্তান যখন পেটে থাকে মা কোরআন পড়ে না, বরং মোবাইল দেখে। মন দিয়ে শুনবেন ভাইরা আমার, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর যখন মায়ের গর্ভে ছিলেন, মা জননী কোরআন পড়তেন। ভাইরা আমার, কোরআন শরীফ পড়তেন। শিশু বাচ্চা জন্ম নিল, বড় হয়ে গেল, হাতটি ধরে এরকম মাদ্রাসায় আনলেন, হুজুর আমার ছেলেটাকে একটু আলিফ শিক্ষা দেন। ওস্তাদ হুজুর যেই না বললেন বাবা বলো আলিফ, সঙ্গে সঙ্গে বাচ্চাটি আলিফ তো দূরের কথা এক থেকে 8 পারা শুনিয়ে দিল। ওস্তাদ হুজুর অবাক হয়ে গেলেন, এই বাচ্চাটিকে তো আলিফ শিক্ষা দিতে দিয়েছিল, কিন্তু এক থেকে 8 পারা কেমনে শুনিয়ে দিল? ভাই আমার আত্মীয় ধরে ওস্তাদের কাছে নিয়ে এলো। তার মায়ের কাছে নিয়ে গিয়ে বললেন, ও আব্দুল কাদেরের মা, তুমি আমার সঙ্গে মিথ্যা কথা বলে জোগানো, তোমার ছেলেটা 1 থেকে 8 পারা শুনিয়ে দিল, অথচ তুমি আলিফ শিখাতে দিলে। বড় পীরের মা ডুকরে ডুকরে কাঁদে। ওস্তাদ বলেন, আব্দুল কাদেরের মা, তুমি কিসের জন্য আমার কথাই মনে হয় তুমি বাধা পেয়েছো, নইলে এত ক্রন্দন করো কেন? তিনি বললেন, আমি এই জন্যই ক্রন্দন করি, আমার সন্তান যখন আমার পেটে ছিল তখন আমি 18 পারা পড়েছিলাম বলে আমার ছেলেটা 18 পারার হাফেজ হয়েছে। আমার কষ্ট হচ্ছে, সেদিন যদি আমি গোটা কোরআনটাই পড়ে দিতাম, আমার আব্দুল কাদের 18 পারার হাফেজ হতো না, বরং গোটা কোরআনের হাফেজ আমার আব্দুল কাদের বেনে যেত। জোরে বলো সুবহানাল্লাহ। ও সোনার ভাইরা, মা পড়েছে কোরআন, ছেলে শিখেছে কি? জোরে বলে কোরআন শিখেছে। আর আমাদের মা এত মোবাইল দেখে, বাচ্চা বলে বেরোতে পারলেই হয়, পাবজি আমি আগে খেলবো। খেলবে না কেন? সব মোবাইল ক্লাস পাস করে মাদ্রাসায় যায়। প্রথমে ভাত খাওয়াবে, তাও বড়ির কার্টন বের করবে। ঠিক বলছি না ভুল বলছি? দুষ্টুমি করলে মোবাইল দেয়, ওই ছেলেটার হাত থেকে আর মোবাইল যাবে বলে মনে হয় না। কি করে যাবো? তো ছোটবেলার থেকে শেখাচ্ছে মোবাইল দেয়, জ্বালাতন করলে ওই দেয়। ঘরের ভিতর থেকে বার হয় না, মা লোকের কাছে বলছে আমার ছেলে ঘর থেকে বার হয় না। ওই যে কি সর্বনাশ হচ্ছে মা তো জানে না। মোবাইলে সর্বনাশী জিনিস আছে না? না, আরে জাল ফেললে ঝিনুক ওঠে, কেঁচো ওঠে, শামুক ওঠে, ওঠে না? ওঠে না? জাল ফেললে যদি এগুলো ওঠে, তা মোবাইল ছাড়লে কি ওই ঝিনুক টিনুক দেখা যায় না? আসে। আমার ছেলে আমার মেয়ে সর্বনাশ হচ্ছে। ও সোনার ভাইরা, কোরআন থেকে দূরে, মা পেটে সন্তান। এই দেখেন না, আমার মাদ্রাসায় যদি বলেন এই বাপ আর মা যদি ভালো হয়, সন্তান কেন ভালো হবে না? দেখে